ঢাকা শহরের মতো নিশ্চয়ই নোয়াখালীতেও বেশ প্রকোপ দেখা দিয়েছে আমের। তো সেখানে আক্রান্ত রোগীদের এখন বর্তমান অবস্থা কি এবং চিকিৎসকরাই বা কি বলছেন? কেন এত দ্রুত ছড়াচ্ছে হাম? আসলে আমি এখন আছি নোয়াখালী সদর হাসপাতালে। হামে আক্রান্ত শিশুদের জন্য যে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে সেখানে রয়েছি। ঠিক আমার পাশে এখানে হামে আক্রান্ত শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। অবশ্য প্রতিদিনই হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। আমি কিছুক্ষণ আগে এই হাসপাতালে যিনি আবাসিক মেডিকেল অফিসার আছে তার সাথে কথা বলছি। তিনি যেটি বলছেন যে বর্তমানে ৩৬ জন হামে আক্রান্ত শিশু এখানে ভর্তি রয়েছে। তবে গতকাল নতুন করে ১৪ জন ভর্তি হয়েছে। এর আগের দিন ১১ জন এবং এর আগের দিন ৮ জন। অর্থাৎ আপনি পরিসংখ্যান থেকে বুঝতে পারছেন যে আসলে প্রতিনিয়ত হামে আক্রান্ত যে শিশু বা যে লক্ষণ নিয়ে শিশুরা প্রতিনিয়ত যে রোগীর সংখ্যা হামে আক্রান্ত সেটি বাড়ছে আসলে। তো আসলে এখানে যেটি ডাক্তাররা যেটি বলছেন যে আসলে বিগত ১.৫ বছর যাবৎ মাঝখানে যে হামের টিকাদান বন্ধ ছিল এবং অনেকে বলছিলেন যে তারা রমজান মাসেও অনেক অভিভাবক আমাদেরকে বলছিলেন যে তারা টিকাদান কেন্দ্রে বিভিন্ন হসপিটালে গিয়েছেন। তারা বলছিলেন যে রমজান মাসে টিকাদান বন্ধ ছিল এবং সাপ্লাইয়ের ঘাটতি ছিল এবং তারা ঈদের পরে আসতে বলছেন, কিন্তু এর মাঝে আসলে তাদের শিশুরা আক্রান্ত হয়ে গিয়েছে। এছাড়া ডাক্তাররা যেটি বলছেন যে আসলে ৯ মাস এবং ১৫ মাস যে টিকা দেওয়ার কথা আসলে ৯ মাসের আগে অনেকে আক্রান্ত হয়ে যাচ্ছেন, বিশেষ করে ৬ থেকে ২ বছর বয়সী যে শিশু তারা আক্রান্ত হচ্ছেন, এছাড়া ৫ বছর বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছেন। তবে তারা যেটি বলছেন যে আসলে টিকা দানের যে বন্ধ ছিল বা মানুষের মাঝে যে অবহেলা বা এখানে নোয়াখালীতে বিভিন্ন যে চরাঞ্চল রয়েছে, বিশেষ করে হাতিয়া, সুবর্ণচর বা কোম্পানিগঞ্জ, সেখানে যে মানুষের যে টিকাদানের অপ্রাপ্তি বা স্বাস্থ্যদান বিশেষ করে মানুষ দেয়নি। আসলে নানা কারণে এসব কারণে আসলে প্রতিনিয়ত আসলে হামাক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। তবে তারা চেষ্টা করছেন যে বিশেষ করে যারা বেশি আক্রান্ত হচ্ছেন তাদেরকে এখানে স্থানীয়ভাবে চিকিৎসা দিচ্ছে, অথবা যাদের আইসিইউর প্রয়োজন হচ্ছে তাদেরকে ঢাকায় পাঠানো হচ্ছে।